من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه أشرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যত দরুদ আছে সবচাইতে দামি দরুদ হলো দরুদ ইব্রাহিম সবে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبيت ذكر قول لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তুমি মোদের ঈমান বৃদ্ধি করে দাও, যতটুকু দরকার
মদের ততটুকু দাও, যতটুকু দরকার মদের ততটুকু দাও। সবাই বলেন, আল্লাহ তুমি মদের ইমান বৃদ্ধি করে দাও, যতটুকু দরকার মদের ততটুকু দাও, যতটুকু দরকার মদের ততটুকু দাও। এই দুনিয়ায় ইমান নিয়ে বেঁচে থাকা দায়, এই দুনিয়ায় ইমান নিয়ে বেঁচে থাকা দায়। আল্লাহ তুমি মদের ইমান বৃদ্ধি করে দাও, যতটুকু দরকার মদের ততটুকু দাও, যতটুকু দরকার মদের ততটুকু দাও। সবাই মারহাবা। আলহামদুলিল্লাহ, আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা এত প্রচন্ড শীতের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আসলে তো আজকে শীতের মাত্রাটা অনেক বেশি, কি বলে, তারপরে যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জায়গায় নিয়ে আসছে, কি আপনারা খুশি না বাজা? কিন্তু এখানে কিন্তু আমার অত শীত না, বাইরের তুলনায় এই জায়গায় একটু শীত কম। এটা আল্লাহ পাকের জান্নাতের একটা বাগান। যতক্ষণ বসে থাকবেন হেদায়েতের নিয়তে বসে থাকবেন, দিনের কথাগুলা দিলের কান দিয়ে শুনবেন, হেদায়েতের নিয়তে প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ পাক এক এক বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আখিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে যে এত ভালোবাসে, এটা বলে কখনো শেষ করা যাবে। এই পৃথিবীতে যে সমস্ত দামি জিনিসগুলো আছে আল্লাহ পাক এই উম্মতকে দান করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার আল কোরআন। যত গ্রন্থ আছে 104 খানা গ্রন্থের ভিতর আল্লাহ পাক 4টি হলো প্রসিদ্ধ আর 100 খানা হলো সহিফা, ছোট কিতাব। এই 4টির ভিতর আবার প্রসিদ্ধ হলো আল কোরআন, আর এই কোরআনটা আল্লাহ পাক আমাদেরকে দান করছে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন 104 খানের ভিতরে শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ পাক এই উম্মতকে দান করছে। কি বলেন, খুশি না বেদনা? আর এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, মহব্বত হবে, ভালোবাসা তৈরি হবে, এই কোরআন আমার শুধু দুনিয়া না, এই কোরআন আমার কবরের সাথী, এই কোরআন আমার হাসরের সাথী, এই কোরআন আমার ফুলসিরাতের সাথী, এই কোরআন আমার জান্নাতের সাথী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআনের হাফিজ হবে, কোরআনের সাথে যাদের মহব্বত থাকবে, এই কোরআন কিভাবে তার কবরের সাথী হয়ে যাবে, কিভাবে কোরআন তার হাসরের ময়দানের সাথী হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তিনি একদিন গভীর রজনীতে তিনি ঘুম থেকে জাগ্রত হইয়া পাশে বসে বসে কান্না করে, কিন্তু তার বিবি ছিল গর্ভবতী। হঠাৎ করে তার বিবির ঘুম ভেঙে যায়, তাকাইয়া দেখি তার স্বামী বিছানায় নেই। বিবি লক্ষ্য করে দেখে তার স্বামী পাশে সে কান্না করতেছে। গর্ভবতী মহিলা তার বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হয়। আজকে আমরা আমাদের মা বোনদেরকে চিনতে পারি না। আমরা যখন মায়ের পেটে ছিলাম, তারা যে কত কষ্টের মধ্যে আমাদেরকে এই পেটের ভিতর বহন করেছে। আজকে আমরা বড় হয়েছি, সেই মা বাবাকে আজকে চিনতে পারি না। বড় হয়ে আমরা বলি আমরা মা বাবাকে আলাদা করে দেই,
তাদের থেকে আমরা ছিন্ন হয়ে যাই। অথচ গর্ভে থাকা অবস্থায় তারা কষ্ট করেছে, মেহনত করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার স্ত্রী আস্তে আস্তে করে বিছানা থেকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠিয়া একটু বসে ডাক দিতে, স্বামী আপনি কেন এরকম করে গভীর রজনীতে কান্না করেন? স্বামী গো, আমি একটু জানতে চাই আপনার মনের মধ্যে কি দুঃখ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিতে, বিবি রে, বিবি, আমি স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে কবর থেকে ডাকতেছে, আয় বাবা আমার সাথে আয়। কোন বান্দা বান্দি যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে, সে তাকে ডাকতেছে তার কাছে যাওয়ার জন্য, তাইলে বুঝতে হবে আপনার মৃত্যু বেশি দিন আর বাকি নাই, আপনার মৃত্যু অতি নিকটবর্তী। একটা স্বপ্নের ব্যাখ্যা শুনে রাখে। যে মৃত ব্যক্তি কোন লোককে ডাকতে থাকবে, আসো আমার সাথে আসো, তাহলে বুঝতে হবে আপনার মৃত্যু বেশি দিন বাকি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিতে, বিবি আমি আজকে স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে ডাক দিয়ে বলে, আয় বাবা আমার কাছে আয়। বিবি রে, আমি আর মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমার মৃত্যু অতি নিকটবর্তী। কিন্তু বড় আফসোস, তোমার গর্ভে যে সন্তানটা, আমি মনে হয় তার চেহারাটা দেখতে পারবো না। সন্তানের ডাক যে কত মধুর, আমি বাবা হইয়া দেখতে পারবো না, আমার মৃত্যু অতি নিকটবর্তী। এইরকম ভাবে কান্না করতে করতে হঠাৎ করে ফজরের আযান হয়ে গেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকতে দেয়, বিবি রে, আমি মসজিদে চলে গেলাম নামাজ পড়ার জন্য। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার বাজান, তিনি এইবার মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য চলে গেলেন। এইবার যখন নামাজ শেষ করিয়া যখন হাঁটি হাঁটি পা পা করে যখন তিনি বাড়ির দিকে চলে আসতেছে, এমন সময় তিনি ঘরের ভিতর পা রাখবেন, কে যেন মানুষের বাসায় ডাক দিতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি একটু দাঁড়াও। এইবার দেখে আশেপাশে তাকাইয়া কোনো মানুষজন নাই, তাকাইয়া দেখে একটা গাছের থেকে সবুজ রঙের একটা পাখি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি একটু দাঁড়াও, আমার কাছ থেকে তুমি দুইটা খবর নিয়ে যাও। এক নাম্বার খবর হলো তোমার মৃত্যু অতি নিকটবর্তী, তুমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচবে না। আর একটা খবর, যেদিন তোমার জানাজা হবে আমি পাখি সেই দিন এই খবরটা দিব। সুবহানাল্লাহ। এইবার এই পাখি মানুষের বাসায় যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই সংবাদ জানায় দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাকতে কয়, পাখি রে, এই সংবাদ তো আমি আগেই পাইছি, কারণ আমি স্বপ্নে যুগে দেখেছি আমার বাবা মাকে ডাকতেছে, আমি জানি আমার মৃত্যু অতি নিকটবর্তী। কিন্তু তুমি আরেকটা খবর দিলা, জানাজার সময় তুমি আমার জন্য কি খবর দিবা? পাখি ডাক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে সেই সংবাদ দেওয়া যাবে না, আমি সেই দিন সংবাদ দেব যেই দিন তোমার জানাজা অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়ির ভিতরে যাইয়া এইবার তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছি। এবার কোরআন পড়তে পড়তে হঠাৎ করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মৃত্যুর পূর্বে তার বিবিকে ওসিয়ত করে যায়, বিবি রে, আমি তো আমার সন্তানকে দেখতে পারলাম না, আমি আমার সন্তানের মুখ দেখতে পারবো না, আমার মৃত্যু অতি নিকটবর্তী। বিবি
আমি ওসিয়ত করে গেলাম তোমার গর্ভে যেটাই হবে, সন্তান কন্যা হোক আর ছেলে সন্তান হোক, তুমি অবশ্যই তুমি কোরআনের মাদ্রাসায় তোমার সন্তানকে পড়াইবা। আমি কোরআনকে ভালোবাসি, আমি কোরআন মহব্বত করি, আমি কোরআন তেলাওয়াত করি, আর আমার জীবনটাকে কোরআনের পথ অনুযায়ী চালাইছি। বিবি রে, আমার মৃত্যুর সময় তোমাকে ওসিয়ত করে গেলাম আমার সন্তানটাকে তুমি কোরআনের মাদ্রাসায় পড়াইবা, দ্বীনের আলেম বানাইবা, দ্বীনের খেদমত যাতে করতে পারে তুমি কোরআন শিখাইবা। আর 2 নাম্বার হলো, আমি যেদিন মৃত্যুবরণ করব আমার জানাটা যেন একজন বয়স্ক পুরুষে পড়ায়। 2টা ওসিয়ত করে গেলাম, অবশ্যই তুমি এই 2টা ওসিয়ত অবশ্যই কি পালন করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এইবার তিনি কোরআন তেলাওয়াত করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইবার আশেপাশের লোকজন আসিয়া তাকে গোসল আসল করাইয়া এইবার যখন জানাজা পড়ার জন্য মাঠে নিয়ে গেছি, আমার বন্ধু এইবার তার বিবি ডাক দিয়ে কয়, এ জানাজা পড়নিয়ালা, তোমরা শুনে রাখো, আমার স্বামী ওসিয়ত করে গেছে আমার স্বামীর জানাটা যেন একজন বয়স্ক মানুষে পড়ায়। এই ওসিয়তটা কিন্তু অবশ্যই তোমাদের পালন করতে হবে। এই কথা শোনার পর যখন জানাজার লোকগুলা দাঁড়িয়ে গেছে, তারা এরকম ভাবে বলা বলে শুরু করে দিয়েছে, কেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়স্ক মানুষ দিয়ে জানাজা পড়াইতে বলল, কেন যুবকদেরকে দিয়ে পড়াইতে বলল না? অবশ্যই এর ভিতরে একটা কারণ আছে। এইভাবে যখন সবাই জানাজা লাইনে দাঁড়িয়ে গেছে, হঠাৎ করে সামনে থেকে একজন বয়স্ক মুরব্বী ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়ার জন্য সামনে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার যখন সবাই লাইন সোজা করতেছে, এইবার যখন জানাজা পড়ানো শুরু হয়ে যাবে, আমার ভাইরা, এই বন্ধুগণ, হঠাৎ করে একজন যুবক আকাশের দিকে তাকিয়ে দেখে বিশাল বড় একটা সবুজ রঙের পাখি তাদের জানাজার দিকে আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। এবার ওই যুবকটা দেখে, হুজুর আপনি একটু অপেক্ষা করেন, দেখেন আসমান থেকে বিশাল বড় একটা সবুজ রঙের পাখি আমাদের এই জানাজার দিকে আসতেছে, আপনি একটু অপেক্ষা করুন, আপনি যদি অনুমতি দেন, জানি না ওই পাখিটা কেন আসতেছে, আমাদের কোনো ক্ষতি করতে পারে। যুবকরা বলতেছে, আপনি আমাদের অনুমতি দেন, পাখিটা আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলবো। এইবার ওই বয়স্ক লোকটা ডাকতে বলে, না না, তোমরা পাখিটাকে আসতে দাও, কারণ দেখি সে কি করে। এইবার যখন সেই সবুজ রঙের বিশাল বড় পাখি এইবার যখন আসমান থেকে নিচের দিকে আসতেছে, আস্তে আস্তে একদম ওই লাশের বরাবর দাঁড়িয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশাল বড় একটা সবুজ রঙের পাখি ওই লাশটা বরাবর দাঁড়িয়ে গেছে। এইবার সকল যুবকরা ডাক দিয়ে, হুজুর আপনি হুকুম দেন, এই পাখিটা হয়তো লাশটার কোনো ক্ষতি করতে পারে, আমরা তাকে শেষ করে দেই। এবার মুরব্বী ডাকতে কয়, না না, দেখি পাখিটা কি করে, তোমরা একটু ধৈর্য ধারণ করো, তোমরা একটু সবুর হও। এবার দেখো ওই পাখিটা হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এরকম ভাবে লাশের কাছে যাইয়া নিজেই তার ঠোঁট দিয়া এবার যখন তিনি মাথার কাপড়ের কাপড় যখন সরাইতেছে, এবার যুবকেরা ডাকতে কয়, হুজুর দেখেন না, পাখিটা হয়তো লাশটাকে খেয়ে ফেলবে, আপনি অনুমতি দেন, এই পাখিটাকে আমরা শেষ করে দিই। এইবার এই মুরব্বী ডাকতে কয়, না না, তোমরা দেখতে থাকো, দেখো পাখিটা কি করে। আরে এবার যখন তিনি পাখিটা যখন তার মাথার কাপড়টাকে সরাইয়া এবার তার ঠোঁটটাকে ওই লাশের ঠোঁটের সাথে মিলাইয়া ডাকতে কয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার।